নারায়ণগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫১ জন। আর এবছর জেলার মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৩ জনে। মারা গেছে ৪ জন। ডেঙ্গু টেস্টের পর্যাপ্ত কিট না থাকার কথা বলেছেন জেলা সিভিল সার্জন। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের প্রতিবেদন। নারায়ণগঞ্জে দিনের পর দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হার বাড়ছে। জেলার সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী আগের তুলনায় দ্বিগুণ। শহরের প্রধান দুটি সরকারি হাসপাতালে গড়ে প্রতিদিন ২০০ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছে। ভর্তি হচ্ছে গড়ে ১০ থেকে ১৫ জন। ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গড়ে ১২০ জন। একই পরিস্থিতি শহরের জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়াতেও। প্রায় বলতে যে রাতে জ্বর আসে, তো আসার পরে ২-৩ দিন পরে আমরা গেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে রিপোর্টে। বিছনার থেকে উঠতে পারিনি, আপনি শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি। আগে একটু খারাপ ছিল, এখন ভালো অবস্থায় আছি আর কি। জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন জানান, ডেঙ্গু টেস্টের কিট পর্যাপ্ত নেই। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। ওয়ার্ডের মধ্যে যে কিছু জোন করে, জোন ভিত্তিক ৩টা জোনে কিছু হটস্পট ভাগ করে সেখানে আমাদের মশক নিবেদন অভিযান চলছে। প্রতিদিন আপনার লার্ভিসাইড সহ স্প্রে করা হচ্ছে এবং আপনার অয়েল বল, আপনার যেগুলো ডো বা নালা যেখানে বানাই আছে সেখানে অয়েল বল দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু রোগে এবছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। হাসান আহমেদ, ৭১।